নমস্কার। আজকে আমরা এক শ্রোতা বন্ধুর প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। উনি প্রশ্ন করেছিলেন যে প্রেত লোকের প্রাণীরা যদি কাছে আসতে চায় তাহলে নিজেদেরকে কিভাবে রক্ষা করব? দেখুন, আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলবো আমার চেনা পরিচিত। তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলতে পারবো যে এটা কিভাবে আপনারা রক্ষা পাবেন। একটা মহিলা ছিল বা মহিলা আছে, বলা ভালো। আমার চেনাশোনা। তো তার বাড়িতে না একটা ডল পুতুল আছে। হয়তো অনেকে এটা গল্প বলে মনে করবে। তো সে ওই পুতুলটিকে খুব ভালোবাসে। মানে একটা বাচ্চাকে যেরকম ভাবে ট্রিটমেন্ট করা হয়, তো সে ওই পুতুলটিকে ঠিক একইভাবে ট্রিটমেন্ট করতো। এবার বহুদিন যাওয়ার পরে, প্রায় বছর খানেক যাওয়ার পরে, সেই মেয়েটি আস্তে আস্তে ওই পুতুলটির থেকে না ভয় পেতে শুরু করে। সে সবসময় দেখে যে পুতুলটি যে ঘরে তাকে রাখা হতো তার একটা আলাদা একটা জায়গা ছিল। সেই ঘরে বন্দি করে রাখলে পরেও মেয়েটি যে খাটে এসে শুতো, ঘুম থেকে উঠে দেখতো কি সেই তার পাশে পুতুলটি শুয়ে আছে বা পুতুলটি বসা আছে, ঠিক এরকম হতো। তো এরকম দীর্ঘজীবন মানে দীর্ঘকাল এরকম চলা টলার পর তাদের সত্যি খুব ভয় এরকম হয়েছে। কারণ পুতুলটার তো আর হাত পা গজায়নি যে সে অটোমেটিক হেঁটে হেঁটে আসবে। তো এরকম আরো অনেক উদাহরণ আছে। এটা একটা উদাহরণ হলো। এবার এটা কেন হলো সেটা আপনাদেরকে বলি। ব্যাপারটা হয়েছে কি, আপনি যখন কোনো মূর্তি এনে যেরকম পুজো করেন, তো বাইরে থেকে কোনো মূর্তি এনে পুজো করেন, তাদের প্রাণ প্রতিষ্ঠা করেন। এইবার আপনি যে কোনো একটা এরকম মানে যে জিনিস নড়াচড়া করতে পারে না, সেইরূপ বস্তু হোক, তো সেই বস্তুর মধ্যে আপনি যদি সবসময় আপনার প্রাণ এনার্জি দিতে থাকেন, প্রাণ এনার্জি মানে অর্থাৎ প্রাণ শক্তি সঞ্চার করতে থাকেন, মানে সেই জিনিসটা বা বস্তুটা আপনার প্রাণ শক্তিকে কাজে লাগিয়ে তার মধ্যে প্রাণের প্রতিষ্ঠা। আপনি একটা ধরুন এরকম একটা পুতুলকে, যার মধ্যে অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই প্রাণের, যদিও বা আসল প্রাণ বলতে গেলে সেটা সব জায়গাতেই অবস্থাপূর্ণ বা অবস্থান বিরাজমান। তো সেই সাটেল বডির মধ্যে অন্য কোনো জিনিসকে আপনি আরোপ করাতে চাইছেন। আপনি তাকে বলছেন আপনার বাচ্চা বলে মনে করছেন। তো কি হবে, এই যে ফ্রিকোয়েন্সিটা আপনি, এই যে এইভাবে যে ডাকছেন, একজনকে ইনভোক করছেন, যেরকম ভগবানকে ডাকা হয় তেমনি কিন্তু দৈত্য দানবকেও কিন্তু কিন্তু ডাকা হয়। তো না জেনে অজান্তেই আপনি যখন এরকম কোনো একটা বিশেষ জিনিসের ওপর যদি আপনার অবসেশন থাকে, অবসেশন মানে হচ্ছে যেটা ছাড়া আপনি থাকতে পারছেন না। তো এবার অবসেশন কখন হয়? অবসেশন তো আপনার মণিপুর চক্রকে ছাড়তে হবে। যদি আপনি অডিও দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন এগুলো অনেক নিচের তলের জিনিসপত্র, নিচের তলের কাজ, নিচের চক্রের জিনিস। অবসেশন কখন হয়? মানুষ যখন আর নিজেকে অব্দি কন্ট্রোল করে রাখতে পারছে না, ধরে রাখতে পারছে না, তো তখন এই রূপ বাইরে থেকে কোনো অন্য ঊর্জা এসে সেইটার ওপর, সেই পুতুলটির উপর এসে পজেস করে। কারণ আপনি রোজই তাকে ইনভোক করছেন, আয় 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 বলে করছেন, রোজ তাকে স্নেহ দিচ্ছেন, মমতা দিচ্ছেন। তো পরে জানা যায় যে সেখানে এরকম এক বাচ্চা, কোনো এক আত্মা বা কোনো এনার্জি সেখানে এসে পজেস করে। মেয়েটির কোনো ক্ষতি টতি কিছুই করেনি। মানে আপনারা ভাববেন না বিশাল বিশাল একটা কিছু হয়ে গেছে, না। কিন্তু ওটা ওরকম হতো। এটা একটা উদাহরণ দিলাম। এরকম অনেক সময়ও দেখা যায় যে ধ্যান সাধনার ক্ষেত্রে যখন সাধক এসে ধ্যান করে যে ঘরে বসে, এরকম সে দেখতে পায় যে এরকম বাইরের কিছু এন্টিটি গুলো তারা আপনার দিকে তাকিয়ে বসে রয়েছে। সেই সাধক দেখতে পায়, কাছে আসতে পারে না কিন্তু ওরকম ভাবে দেখতে পায়। এবার অনেক সময় কাছে চলে আসে। কখন কাছে চলে আসে আপনাকে বলি। যখনই সেই সাধকের মন বা যে কোনো মানুষের মন যখন চেতনা যখন নিম্ন স্তরে যায়, চেতনার যে নিম্ন স্তর, যেরকম একটা প্রথমে বললাম, প্রথমে যে উদাহরণটা দিলাম, পজিটিভনেস, অধিকার বোধ, এই জিনিসটা আমার, আমার বাচ্চা, এই সমস্ত হচ্ছে নেগেটিভিটি অ্যাকচুয়ালি।
তো সাধকের মনও যদি চেতনা স্তর যদি ছাড়িয়ে মণিপুরের নিচে যে কোনো তলেই সে যাক না কেন, তাহলেও কিন্তু তার চেতনার যদি আপনার ডেটোরিয়েট করে, চেতনা চেতনা যদি নিচের স্তরে যদি নেমে আসে, তাহলে কিন্তু ওইরূপ এন্টিটি সেইরূপ সাধকের ওপরেও আঘাত আনতে কিন্তু সক্ষম। এবার তাহলে কি করণীয়, তাহলে কি কাজ করতে হবে? যে মেয়েটির কথা বললাম, সেই মেয়েটিকে আপনার ইন্টেন্স মেডিটেশন দেওয়া হলো এবং সেই পুতুলটিকে পরে জ্বালিয়ে দেওয়া হলো। এটা সত্যি ঘটনা আপনাকে বলছি, যে এই পুতুলটিকে শেষ পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হলো এবং মেয়েটিকে মেডিটেশন শেখানো হলো, প্রচুর পরিমাণে নাম জপ দিনরাত এগুলো তাকে করতে করতে এখন সে অনেকটাই উন্নত জায়গাতে এসছে বা আসা হয়েছে। তো ফলে এখন আর কিন্তু সেই সমস্ত জিনিসপত্রগুলো আর হয় না। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে, যতক্ষণ আপনার চেতনা, এই জন্য আমি কেন বলি প্রত্যেকটা অডিওতে যে আমাদের চেতনার স্তর যেন কোনো সময় মনের মধ্যে যেন লোভ না থাকে, যেন আপনার সততা না থাকে, মনের মধ্যে অধিকার বোধ যেন না থাকে। কেন বলি, তার কারণ হচ্ছে এই একটাই, যে আমাদের যে অওরা মণ্ডল আছে আমাদের প্রত্যেকটা মানুষের, সেই অওরা মণ্ডল আমাদের লোভের ফলে বা আমাদের চেতনা নিম্নগামী হয়ে যাওয়ার ফলে কি হয়, এই অওরা মণ্ডলেও ফুটো ফুটো হয়ে যায়, কালো কালো। ওটা আপনারা যারা ত্রাটক যারা করে বা অ্যাকচুয়ালি এরা সাক্ষীভাবে যারা থাকতে পারে, তারা কিন্তু তাদের চোখে এগুলো ধরা পড়ে। এগুলো আপনি ওরকম ভাবে খালি চোখে ওরভাবে দেখতে পারবেন না। বিশেষ অভ্যাসের ফলে, গুরুর গাইডেন্সের থেকে বা বিশেষ প্র্যাকটিশনারের যারা আছে তাদের গাইডেন্সের থেকেই তবে এটা একমাত্র দেখা সম্ভব। এইবার আপনাকে করতে হবে কি, আপনি যখনই দেখছেন যে এরকম কিছু হচ্ছে আপনার চারপাশে, প্রথমত ওই বস্তুটিকে উচিত ডিস্ট্রয় করে ফেলা। সেটা পুতুল হোক বা কোনো এমন একটা কোনো বস্তু যেটা আপনার খুব অধিকার বোধ আর কি হয়ে গেছে বা রয়ে গেছে। আর যদি আপনি সাধক মানুষ হয়ে থাকেন বা সাধনার মার্গে যদি আপনি থেকে থাকেন বা আধ্যাত্মিক মার্গে থেকে থাকেন, তাহলে আমি বলবো আপনার চিন্তা করবার কোনো দরকার নেই। খালি একটা জিনিসই খেয়াল রাখতে হবে, যাতে আপনার চেতনা যাতে নিম্নগামী না হয়, মানে অ্যাটলিস্ট মণিপুরের নিচে যাতে না লাগে। এইবার চিন্তা ভাবনা কিরকম কিভাবে রাখবেন, সেটার জন্য তো অডিও আমি অলরেডি করেছি। কুণ্ডলিনীর মানে চেতনার বিকাশের ফলে মানুষের কিরকম চিন্তা ভাবনা হয়, সেইগুলো নিয়ে তো অলরেডি অডিও আছে। সেটা আপনারা একবার শুনে দেখতে পারেন, চ্যানেলের প্লে লিস্টে আপনার দেওয়া আছে। এইবার যখন যে ব্যক্তি সাধনা করছে, তখন যদি দেখে যে এইরূপ কোনো রকম গন্ডগোল হচ্ছে, সে যেন ভুল করেও তার সাধন ক্ষেত্র থেকে অথবা তার সাধন স্থল থেকে, যেখানে বসে সে ধ্যান জপ বা মেডিটেশন করছে, সেই স্থল থেকে যেন কোনো মতেই যাতে উঠে না যায়। তাহলে কিন্তু এটা, ভয়ের জন্য যদি উঠে যান তাহলে কিন্তু আপনি চলে গেলেন আবার সেই মূলাধারে। ভয়ের কারণে যদি উঠে যান, আবারও বলছি, তাহলে কিন্তু আপনি আবারও সেই মূলাধারে চলে গেলেন। তাই জন্য বলা হয়, যে কোনো সাধক যারা সাধনা করছে, তাদের কোনো বস্তুর প্রতি, কোনো জীবের প্রতি আহ সেইভাবে পজিটিভনেস মানে অধিকার বোধ যাতে না থাকে, এই জন্য তাদেরকে ডিট্যাচমেন্টেড প্র্যাকটিস করানো হয়। ডিট্যাচমেন্ট মানে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে চলে যাওয়া নয়। সবাই এটা একটা অন্য নেগেটিভ মাইন্ডসেটে নেয়। কৃষ্ণ সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায়নি, সেই সংসারের মধ্যে থেকেই ডিট্যাচড হয়ে সমস্ত কাজ করেছেন, সাক্ষীভাবে উনি থেকেছেন। ওই জন্য কোনো কর্মই ওনার গায়ে লাগেনি এবং সেটা ওনার ইচ্ছা ছিল যে আমি কর্মটা অ্যাকসেপ্ট করবো কি অ্যাকসেপ্ট করবো না। গান্ধারী যখন অভিশাপ দিল, তখন কৃষ্ণের কথা বলল যে তার মধ্যে কিন্তু সেই সমস্ত ক্ষমতা বা গুণাবলী রয়েছে, সে কিন্তু এটাকে ইগনোরও করতে পারে, তার এই অভিশাপটাকে সে নাও নিতে পারে, কিন্তু তাকে সম্মান জানানোর জন্য সে সেই অভিশাপটাকে নিজের মধ্যে আরোপিত করেছিল। অর্থাৎ এক সাধকের মধ্যে এই সমস্ত কোয়ালিটিস বা বলা ভালো যে এই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু থাকে, যার চেতনা যত বেশি ওপরে, তার
কে যদি কেউ কোনো রকম ব্ল্যাক ম্যাজিক, ভূত প্রেত, বান মারা, আরো যা যা জিনিসপত্রগুলো রয়েছে নিম্ন সাধনার অন্তর্গত, অভিশাপ ইনক্লুডিং, তো তার কিন্তু, যাকে যে সাধন মার্গে চলেছে তার কিন্তু এগুলো নাও লাগতে পারে। যদি তার চেতনা, সে যদি ম্যাক্সিমাম সময় যদি সাক্ষী ভাবেই ধরুন বসে রয়েছে, তা আপনার অভিশাপ তার কি গায়ে লাগবে? তার কিছুই হবে না। সে পরমাত্মার সাথে ওপরের গ্রন্থিকে ফিট করে দিয়েছে। তার ওপরের যে গ্রন্থিগুলো, যে নটস গুলো রয়েছে, ডিভাইন কসমিক এনার্জির সাথে সাক্ষীভাবে থাকা মানে যে সব সময়, যদি কেউ একটা ব্যক্তি আছে সবসময় দিয়ে সে তার ব্রেথকে খেয়াল করছে, ব্রেথকে কন্টিনিউয়াস 24/7, তো তাকে আপনি কি করছেন? অভিশাপ দিচ্ছেন। কোথায় যাবে আপনার অভিশাপ? সে তো কসমিক এনার্জি মানে স্বয়ং পরব্রহ্মের সাথে নিজের এনার্জিকে নট করে রেখেছে, তার যে গ্রন্থিগুলোকে জুড়ে রেখেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অভিশাপ কিছুই লাগবে না, কারণ আপনিও যে অভিশাপ দিচ্ছে সে যদি সেই রকম ব্যক্তি না হয়, এই যে তাহলে যে কথাটা যে আছে না, শকুনের অভিশাপে গরু মরে না, কথাটা কিন্তু ওইটাই হবে অ্যাকচুয়ালি। কোনো গরু টরু মরবে না। যদি যে ব্যক্তিকে আপনি অভিশাপ দিচ্ছেন ভাবছেন আপনি বিশাল বড় কিছু করছেন, না, এটা কিন্তু ব্যাকফায়ার হয়ে যাবে। যারা এরকম অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশনে আছে, যাদের অষ্টম ঘর খুব বলি, মানে খুব স্ট্রং, যাদের 8th হাউসে অনেকগুলো প্ল্যানেট রয়েছে বা 12th হাউসে অনেকগুলো প্ল্যানেট রয়েছে, মানে গ্রহ রয়েছে, বা ধরুন যাদের শনি কেতু যোগ আছে, শনি চন্দ্র যোগ আছে, আপনি এদেরকে কিন্তু এরকম অভিশাপ টভিশাপ দিয়ে কিচ্ছু কাজ হবে না। তার জীবনে এমনি অনেক দুঃখ শোক রয়েছে। আপনারা যদি অভিশাপ দিতে চান বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক ইমপ্ল্যান্ট করতে যান, তাহলে কিন্তু এটা যারা করছেন তাদেরই কিন্তু হিতে বিপরীত হবে। এই হচ্ছে কথা। এবার যেটা লাস্টে বলে আমি শেষ করব, যে এই রকম ইনভিজিবল এন্টিটি, অর্থাৎ অদৃশ্য শক্তি বা অদৃশ্য সত্তা, আমাদের যাদের থার্ড আই, যারা সাধনা করে, যারা আর কি, যাদের মধ্যে একটু মাস্টারি হয়েছে বা আংশিক খুলেছে থার্ড আই, বা যারা ব্রেথকে সবসময় খেয়াল করে বা রাখে, তাদের চোখে কিন্তু হামেশাই এই সমস্ত এন্টিটি যেগুলোর কথা বলা হলো এতক্ষণ, তারা কিন্তু অবশ্যই দেখতে পারে তাদেরকে, যে তারা ঘরে রয়েছে, বাইরে রয়েছে। এরকমও দেখা গেছে সিঁড়ি থেকে ওঠা হচ্ছে, তখন দেখছি সে দাঁড়িয়ে আছে। এরকমও হয়েছে। আপনারা হয়তো বললে হয়তো ভাববেন একটা কাল্পনিক গালগপ্প করছে, কিন্তু যারা সাধন মার্গে রয়েছে তারা যদি আপনার কোনো চেনা পরিচিত হয়, তো তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখবেন। আমার মুখের কথা না বিশ্বাস করাই ভালো, কারণ নিজে চোখে বা শুনে অ্যাকচুয়ালি, আমি একজন থার্ড পার্সন, সত্যি কথা বলতে কি, যারা শুনছেন তাদেরকে বিশ্বাস না করে বরং আপনাদের যারা সাধন মার্গে রয়েছে বা আপনাদের জীবনেও এরকম অনেক সময় আপনারা দেখবেন যে এগুলোর কিন্তু অস্তিত্ব আছে। তার কারণ হচ্ছে গিয়ে এই সমাজটা শুধুমাত্র মানুষের নয়, সমাজটা ভিজিবল এন্টিটি, অর্থাৎ যাদের দেখা যায় দৃশ্যমান সত্তা এবং অদৃশ্যমান সত্তা, এই দুই মিলিয়েই জগৎ সংসার চলছে। অর্থাৎ ফিজিক্যাল বডি, নন ফিজিক্যাল, অর্থাৎ সাটেল বডি, সমস্ত কিছুকে নিয়েই কিন্তু এই গোটা জগৎ সংসার চলছে, শুধুমাত্র মনুষ্য কেন্দ্রিক নয়। এরকম অনেক সাধক আছে যারা চোখ বন্ধ করে বিভিন্ন বাঘের ছবি বা বিভিন্ন রকমের জীবজন্তুর ছবিও দেখে। তো সেইগুলোও হয়। অনেক সময় এরকমও দেখা গেছে বা দেখেছি যে এরকম যে বিড়ালটা কয়েকদিন আগে ছিল, সেই বিড়ালটা মরে যাওয়ার পরেও সেই বিড়ালটা যেন কোথাও না কোথাও যেন ঘুরে বেড়াচ্ছে অন্ধকারে ঘরের মধ্যে। আসলে কিন্তু বিড়ালটার কোনো অস্তিত্ব নেই, ও আসলে বুঝতেই পারেনি যে সে দেহত্যাগ করেছে, ব্যাপারটা হচ্ছে সেটা। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সত্যি কথা বলতে, যদি আপনার সাধনা ভালো থাকে, সবার জীবনে যেরকমটা হয় তাও নয়, বা সব সময় যে ঘটছে তাও নয়, গুটি কয়েক যারা সাধনা বিশেষ করে থাকে তাদেরকে দেখলে পরে তারা বেশি আকৃষ্ট হয়, হয়ে তাদের কাছে চলে আসে। তার কারণ হচ্ছে যেহেতু তারা নিম্নগামীর জীব, যাদের সাধনা ভালো হয় তারা
সঙ্গে সঙ্গেই বুঝে যায় যে আমি আমার দেহটাকে ছেড়ে দিয়েছি। তো তারা এই পৃথিবীর মায়া তাদের কাছে খুব কম থাকে, তাদের অ্যাটাচমেন্টস কম থাকে। তো ফলে তারা মুভ অন করতে পারে। কিন্তু যে সমস্ত মানুষরা দেহত্যাগ করেছেন বা করেছে নিম্ন চেতনা রেখে, তাদের ক্ষেত্রে মুভ অন করাটা একটুখানি কষ্টসাধ্য হয়ে ওঠে। ফলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা দেখা যায়। ফলে তারা যখন দেখে, দেখবেন একটা অন্ধকারের মধ্যে যে একটা আলো এসে পড়ে, দেখবেন সবাই সেটার দিকেই, ইনভিজিবল এন্টিটি বা ভিজিবল এন্টিটি যাই থাকুক না কেন, সবাই দেখবেন ছুটে তার কাছে বা তার পেছনে দৌড়তে থাকে। ঠিক একইভাবে ওই ইনভিজিবল আত্মাগুলো, যে সমস্ত আত্মা রয়েছে বা অশরীরী যারা রয়েছে, সে এই মানুষটার বা সাধকের টানে কিন্তু ছুটে আসে। কিন্তু সাধক যদি পাওয়ারফুল থাকে বলে তারা ভেতরে ঢুকতে পারে না বা তার ক্ষতি করতে পারে না, যতক্ষণ পর্যন্ত সাধকের চেতনা হাই হাইটেন্ড থাকে, অর্থাৎ উচ্চ স্তরে থাকে, ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারে না। যখন চেতনা নিচে নামে তখন সাধকরা এদের উপস্থিতি টের পেয়ে থাকে, অনেক সময় আঁচড় টাচড়ও দেয়, এরকমও হয়। তো যাই হোক, এটাই আমার বলা ছিল, নিজেদের সাধনা চালিয়ে যান, তাহলে পরে আর এই সমস্ত কিছুই আপনাদের স্পর্শ করতে পারবে না। চেতনার ঊর্ধ্বগতি করুন। সবাই ভালো থাকবেন। যারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স বা কনসালটেশন নিতে চান তারা চ্যানেলের দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ আসি।